আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে আমি পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। আমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। এখান থেকে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা, দিয়ে তেলের সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ, দিয়ে নাড়া দিয়ে দেবো। মশলাটা কিন্তু আমার কষানো শেষ। এবার আমি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটাকে আমি নাড়া দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে মশলার সাথে হলুদ মরিচটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো শেষ। এবার আমি ধুয়ে রাখা মাছটা এখানে দিয়ে দেব, দিয়ে হালকা পানি দিয়ে নাড়া দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এবার মাছের ভিতরে ডিমটা ছিল, ওই ডিমটা আমি ধুয়ে এখানে দিয়ে দেব। আমার পাবদা মাছটা কিন্তু কষানো শেষ। এবার আমি তুলে নেব। এভাবে করে কিন্তু আমি সব মাছগুলো তুলে নেব। এবার মাছগুলো আমার তুলে নেওয়া শেষ। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা বেগুন, দিয়ে নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা উঠিয়ে একটু নাড়া দিয়ে দেবো। ভাই বোন, আমার বেগুন দিয়ে পাবদা মাছটা যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে একদিন ভিডিও রান্না দেখার জন্য। বেগুনটা কিন্তু কষানো শেষ। এবার আমি দিয়ে দেবো পানি, দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি কটা কাঁচামরিচ দিয়ে দেব। এবার কিন্তু বেগুনটা হয়ে গেছে। এবার আমি উপরে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে কিন্তু কোনো নাড়া দেওয়া যাবে না। এবার বাকি ডিমটা এখানে দিয়ে দেবো আমি। এই মাছটা কিন্তু নরম থাকে, নাড়া দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি জিরার গুঁড়ো সব সাইডে ছিটিয়ে দিব। বেগুন দিয়ে পাবদা মাছের রান্নাটা আমার আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।